নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও একটা সম্পূর্ণ নিরামিষ দারুণ লোভনীয় স্বাদের পটলের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটি কিন্তু বানিয়ে নেওয়া খুব সহজ। একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে স্বাদ বদল করতে এইভাবে তৈরি করে নিন। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ খেতে লাগে, ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রাখছি সকলের কাছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিও শেষে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপির জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম পটল। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়েছি, অল্প একটু রেখে বাকি খোসা ফেলে দিয়েছি। আর এইভাবে গোল গোল করে কিন্তু আমি সব পটলগুলোকে কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু কালো জিরে। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে প্রথমে আমি একটু হাই ফ্লেম করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে পটলগুলো ভাজতে থাকবো। আমি একেবারে এখানে ফোড়ন দিয়ে তারপরে রেসিপিটা শুরু করলাম বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এই পটলটাকে আগে ভেজে তুলে নিয়ে তারপরেও এই রেসিপিটা করতে পারেন, আবার পরে ফোড়নটা ব্যবহার করে। কিন্তু চটজলদি হয়ে যাওয়ার জন্য আমি একেবারে ফোড়ন করে তারপরে রেসিপিটা শুরু করলাম। একঘেয়ে কোনো রেসিপি আমাদের ভালো লাগে না। আর শীতকাল বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু আমাদের বেশিরভাগই হাতে গোনা কয়েকটা সবজির ওপর নির্ভর করে থাকতে হয়। আর পটলটা কিন্তু দীর্ঘদিন ধরে পাওয়া যায় আর দীর্ঘদিন ধরে আমাদের খেতেও হয়। তাই সেই কারণে পটলের বিভিন্ন রকম রেসিপি কিন্তু তৈরি করতে হয়। অনেক রকমের পটলের রেসিপি আমার চ্যানেলে আছে বন্ধুরা। যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। একটু নুন দিয়ে দিলাম আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না, শুধু নুন দিয়ে পটলগুলো ভালো করে ভাজবো। হলুদ দিলে কিন্তু একটা কালো কালো ভাব হয়ে যায়। অনেকটা তেল দেওয়া সত্ত্বেও পুরো তেলটা কিন্তু টেনে নিয়েছে পটলে। তাই পটলগুলো সরিয়ে মাঝখানটা ফাঁকা করে আমি আবারও এখানে একটু তেল অ্যাড করে দিলাম। পটলগুলো আমার সুন্দর করে ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। সঙ্গে থাকুন অন্য দিনের মতোই। আশা করছি আপনাদের এই রেসিপিও খুব ভালো লাগবে। নিরামিষ দিনেই তো আমাদের রান্নার ঝামেলাটা বেশি থাকে, আর সবসময় মাছ, মাংস, ডিম আমাদের খেতেও ভালো লাগে না। তাই এই ধরনের রেসিপি যদি করেন নিরামিষ দিনে, ছোট বড় কেউ ঝামেলা করবে না। একদম মুখ বন্ধ করে চেটে পুটে ভাত বা রুটি, পরোটা যাই দিয়েই করুন না কেন খেয়ে নেবে কিন্তু। এবার মশলাটা আমি তৈরি করে নেব। মশলার জন্য আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে যে মূল উপকরণ, আমি সেই 4 টেবিল চামচ নারকেল কোড়া আগে দিয়ে দিলাম বাটিতে। এইবার দিয়ে দেব আমি এতে 1 টেবিল চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ সাদা বা হলুদ সর্ষে। এই রেসিপিতে কিন্তু এই সাদা সর্ষেই দিতে হবে, এখানে কিন্তু কালো সর্ষে ব্যবহার করলে চলবে না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো
বেশ বড় বড় সাইজের কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আর আমি এখানে কিন্তু সাদা তিল নিলাম বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন। এখানে কিন্তু পোস্ত নিইনি, পোস্ত নিলে কিন্তু এর স্বাদ আলাদা রকম হয়ে যাবে। এইবার আমি একটা খুব সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নেব। খুব সুন্দর মিহি পেস্ট আমি একটা তৈরি করে নিয়েছি। প্রথমে একটা শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপর কিছুটা জল ব্যবহার করেছি বন্ধুরা। ঠিক এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে পটলগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর লাল মুচমুচে করে ভাজার আমার প্রয়োজন নেই। এইবার আমি কি করব, এর ওপরে দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল বন্ধুরা, আপনারা ইচ্ছে হলে এটা দেবেন, ইচ্ছে না হলে এটা নাও দিতে পারেন। আমি যেহেতু এই রেসিপিতে হলুদ ব্যবহার করব না, তাই এইখানে লঙ্কার গুঁড়োটা দিলে রেসিপির কালারটা সুন্দর হবে। আপনারা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে এটা করতে পারেন। একটু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার পেস্ট করা মশলাটা কিন্তু আমি দিয়ে দেব। এইবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। সামান্য একটা রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে অসামান্য। গরম ভাত দিয়ে যেমন ভালো লাগবে, তেমনই কিন্তু রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ। নারকেল তো এমনি যে কোনো রেসিপির মধ্যেই কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারলে ভালোই টেস্ট হয়, এটা তো আপনারা সবাই জানেন। আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। মশলার সাথে পটল আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, নিচে এইবার লেগে লেগে যাচ্ছে। এইবার কি করব, আমি প্রথমে মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার আরও সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পটল তো আমার ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। নরম একটা সবজি, খুব বেশি সময় লাগে না। এইবার ভালো করে হালকা হাতে মিশিয়ে দিলাম। আমার রেসিপিটা কিন্তু ফুটে গেছে, গ্যাস কমানো আছে। ওই অবস্থায় আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এইবার আমি এখানে অ্যাড করে দেব একটা চিরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, কারণ এখানে নারকেল ব্যবহার করেছি বন্ধুরা, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হাতে ঘষে নিয়ে কসুরি মেথি। আপনাদের হাতের কাছে যদি কসুরি মেথিটা থাকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এইটাতে কিন্তু দারুণ স্বাদ একটা, মানে দারুণ সুন্দর ফ্লেভার আসবে রেসিপিটার মধ্যে। আর অবশ্যই এই সময় একটু নুনটা চেক করে নিতে হবে বন্ধুরা। আমি অফ ক্যামেরায় একটু নুন দিয়ে দিয়েছি এখানে, কারণ রান্নার কিন্তু মূল উপকরণ হচ্ছে নুন। নুনটা ঠিকঠাক না হলে কিন্তু যত ভালো করেই আপনি রেসিপি তৈরি করেন, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সব কিছু হালকা হাতে আমি মিশিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর যারা নতুন এসেছেন, আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এইবার কিন্তু আমার সুন্দর করে রেসিপি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা কিন্তু ওপরে ভেসে উঠছে। এই রেসিপি এই রকম একদম গায়ে গায়েই হবে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও গ্রেভিটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে, গায়ে মাখা মাখা হয়ে যাবে। ভাতের সাথে মেখে খেতে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি কিন্তু আমার একদম রেডি। এবার গরম ধোঁয়া ওঠা
ভাত বা রুটির সাথে পরিবেশন করে দিতে হবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।